হোয়াট আ কামব্যাক ভাই! হোয়াট আ কামব্যাক! আজকের ম্যাচে ব্রাজিল যেটা করে দেখিয়েছে, এটা খুব কম টিমই করতে পারে। কারণ 1% চান্সের সাথে 99% ফেইথ কে মিলিয়ে তারা যেভাবে জাপানের এগেইনস্ট এ কামব্যাকটা করল, এটা দেখে আমার রিয়াল মাদ্রিদের কামব্যাক গুলোর কথা মনে পড়তেছিল লিটারেলি। এই ম্যাচটাতে ডন কার্লো আনচেলত্তি যে মাস্টারমাইন্ড খাটিয়েছে, সে যে সাবস্টিটিউশন গুলো করেছে, যে প্লেয়ার গুলোকে এনেছে, তারা সবাই কাজে দিয়েছে। এনরিকের কথাই বলেন, মার্টিনেলির কথাই বলেন, সবাই কাজে দিয়েছে। তো এই ম্যাচটাতে ব্রাজিল আসলে দেখিয়ে দিল যে একজন ভালো কোচ তাদেরকে যদি দিক নির্দেশনা দেয়, তারা কতটা ডেডলি ফুটবল খেলতে পারে। কার্লো আনচেলত্তি ঠিক সেটাই করেছে। সে প্লেয়ারদের উপর স্ট্রাকচারের ভার চাপিয়ে দেয়নি, সে প্লেয়ারদেরকে ফ্রিডম দিয়েছে, তাদেরকে নিজের মতো করে খেলতে দিয়েছে। ভিনিসিয়াস জুনিয়রের কথা বলেন, কুনহার কথা বলেন, পাকেতার কথা বলেন, মার্টিনেলির কথা বলেন, কিংবা ব্রুনো গিমারেইজ, সবাই নিজের মনের মতো করে খেলেছে এবং সবাই টিমের জন্য খেলেছে। তো আজকের ম্যাচটাতে যদি কারো পারফরমেন্স প্রথম দিকে খুব খারাপ হয়ে থাকে, সেটা হচ্ছে ক্যাসেমিরো প্রথমার্ধে যে ইয়েলো কার্ডটা নেয়, সেই ইয়েলো কার্ড নেওয়ার পর তার খেলার গতি তুলনামূলক কমে যায়। কারণ আরেকটা যদি সে ফাউল করে বসে কিংবা ইয়েলো কার্ড নিয়ে বসে, তাহলে হয়তো সে রেড কার্ড পাইতো। এবং এই জন্য সে তার রিদম বা তার পেসকে অনেক বেশি কমিয়ে দিয়েছে এবং সেফ ফুটবল খেলেছে, যার কারণে ব্রাজিলকে একটু বেশি ভুগতে হয়েছে। এবং অন্যদিকে আসতেছে আমাদের ড্যানিলো, যার একটা ভুলের কারণে প্রথম গোলটা হয়েছে। এবং এক্ষেত্রে আমি গ্যাব্রিয়েলের একটু ভুল ধরতে চাই, কারণ সে বক্সে অনেক ডিপ চলে গিয়েছিল, যার ফলে আমাদের জাপানের অ্যাটাকার শট নিতে সক্ষম হয়েছে এবং সেটা গোলে পরিণত হয়েছে। এবং এর পরবর্তীতে আসতেছে ব্রাজিলের মিডফিল্ড ব্রাজিলের অ্যাটাকারদেরকে অনেক বেশি সাহায্য করেছে, কিন্তু অপোনেন্ট ছিল জাপান। এবং জাপানের ডিফেন্স লাইন অনেক বেশি ডিসিপ্লিন ছিল এবং তারা নিজেদের মধ্যে যে কম্বিনেশনটা মেনটেন করেছে, তার কারণে তারা ব্রাজিলকে এত ভালোভাবে ডিফেন্ড করতে পেরেছে। তো জাপান সিম্পল একটা স্ট্র্যাটেজি নিয়ে মাঠে নেমেছিল, সেটা হচ্ছে তারা ব্রাজিলকে খেলতে দিয়েছে। ব্রাজিল খেলেছে এবং ব্রাজিল যখন বল লুজ করেছে, তখন জাপান কাউন্টার অ্যাটাক দিয়েছে। পুরো ম্যাচটাতে বল পজিশন সবচেয়ে বেশি ছিল ব্রাজিলের কাছে এবং ব্রাজিল অনেক বেশি শট নিয়েছে। এবং ভিনিসিয়াস জুনিয়রের একটা শট তো প্রায় গোল হয়ে যাচ্ছিল, গোল পোস্টে লেগে বের হয়ে আসে এবং গোলকিপার নিজেও ভেবে নিয়েছিল যে এটা হয়তো গোল হয়ে গিয়েছে। মানে ব্রাজিলের লাক কিছুটা খারাপই ছিল, কারণ তাদের লাক যদি ভালো থাকতো, তাহলে অনায়াসে তারা আরও 2-1টা গোল দিতে পারত। এবং এর পরবর্তীতে আসতেছে ব্রাজিলের কামব্যাক গোল। ক্যাসেমিরোর পারফরমেন্স দেখার পর থেকে সবাই বলতেছিল যে ক্যাসেমিরোকে কেন উঠিয়ে নেওয়া হচ্ছে না। তো সবাই হয়তো কোচের চাইতে একটু বেশি বুঝতেছিল, কোচ হয়তো জানতো যে ক্যাসেমিরোর মেন্টালিটি আছে এবং ক্যাসেমিরো কামব্যাক দিতে পারে। এবং এই পুরো প্রিমিয়ার লিগ সিজনের সবচেয়ে ভালো যদি দুইজন হেডারে গোল করার প্লেয়ার থেকে থাকে, সেটা হচ্ছে গ্যাব্রিয়েল এবং ক্যাসেমিরো। দুইজনই আবার খেলতেছে সেম টিমের হয়ে, মানে ব্রাজিলের হয়ে। এবং গ্যাব্রিয়েলের করা একটা ক্রস থেকে ক্যাসেমিরো যে গোলটা করে, সেখান থেকে ব্রাজিল ম্যাচে ফেরে। এবং তার পরবর্তীতে আসে লাস্ট গোল, এবং যেটা একদম লাস্ট মিনিটে করে ফেলে মার্টিনেলি, এবং সেখান থেকে ব্রাজিল তাদের জয়টাকে ছিনিয়ে নেয়। এই ম্যাচটাতে সবচেয়ে ভালো পারফরমেন্স কেউ যদি ডেলিভার করে থাকে, সেটা হচ্ছে জাপানের গোলকিপার। তাকে দেখে লিটারেলি মনে হচ্ছিল যে ম্যানুয়েল নয়ারে পরিণত হয়ে গিয়েছে। সে যে সেভগুলো দিয়েছে, বিশেষ করে ভিনিসিয়াস জুনিয়রের করা শট থেকে যেটা গোল হতে যাচ্ছিল এবং তার হাতে লাগে এবং সেটা গোল রিফ্লেক্ট হয়ে পিছনের দিকে আসে, এবং এই সেভটা সে যদি দিতে না পারতো, তাহলে ব্রাজিল ওই জায়গায় ম্যাচটা পুরোপুরি ঘুরিয়ে ফেলতে পারতো। এবং তার পরবর্তীতে আসতেছে এই যে ব্রাজিলের অ্যাটাকার এবং কার্লো আনচেলত্তির আইব্রোস। কার্লো আনচেলত্তি লিটারেলি তার আইব্রোসটা উঠিয়ে নেয় এবং তার পরবর্তীতে সে যে সাবস্টিটিউশনগুলো করে এবং সেগুলো যেভাবে ক্লিক করে ফেলে, এবং যার কারণেই ব্রাজিল আজকে রাউন্ড অফ 16-এ পৌঁছে গিয়েছে। তো আমি আপনাদেরকে আগেই বলেছিলাম যে ব্রাজিল রাউন্ড অফ 16 অ্যাটলিস্ট কোয়ার্টার বা সেমিফাইনাল পর্যন্ত যাইতে পারে, তার কারণ হচ্ছে তাদের কাছে কার্লো আনচেলত্তি রয়েছে। তো আমার কথা কাইন্ড অফ মিলে যাচ্ছে। তো আপনারা দেখেন এই ব্রাজিল হয়তো আরও সামনের দিকে যাবে, এবং ব্রাজিল যদি খুব ভালো করতে পারে, তাহলে সেমিতে আমরা ব্রাজিল এবং আর্জেন্টিনাকে দেখলেও দেখতে পারি। আপনাদের কি মনে হচ্ছে, তাদেরকে দেখা হবে? আর কি মনে হচ্ছে এই যে কার্লো আনচেলত্তির ম্যাজিক, এই ম্যাজিক আসলে কতদিন পর্যন্ত চলবে? কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দিবেন।